আসসালামু আলাইকুম। এসকে সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর ধরতে গেলে 12টা বাজে, সেই সময়ে এই ফুটেজটা নিয়েছিলাম। তো এই যে পেয়ারা পাড়ছিলাম, আর উপরে তো দেখতেই পাচ্ছেন একজনকে উঠিয়ে দিয়েছিলাম। তো চালাইয়ের মধ্যে ছিল পেয়ারা পাড়ার জন্য, আর বাড়িঘরটি একটু নোংরা হয়েছে, তা দেখবেন আপনার পেয়ারাগুলোকে দেখেন। তো আমি তো এখানে কিছু পেয়ারাগুলো যে উঠিয়ে এনেছিলাম, কিছু পেয়ারা পেয়েছে, অনেকগুলো পেয়ারা হয়েছে। ইদানিং হচ্ছে কি গাছের পেয়ারাতে পোকা হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে পেয়ারা একটা দেখিয়ে দিই যে কত বড় বড় পেয়ারা হচ্ছে গাছে। আপনারা কিন্তু জানেন যে আমার গাছের পেয়ারাগুলো খুব বড় বড় হয়, আপনাদেরকে হয়তো বা অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, হয়তো বা আমার লাইফের ইউটিউবে আপলোডিং দ্বিতীয় ভিডিওটাতে আপনাদেরকে বলেছিলাম। তো এই যে পেয়ারাগুলো দেখছেন, এই পেয়ারাটা কিন্তু পোকা হবে, আপনাদের দেখার জন্য এখানে রাখা হয়েছে, এটা ফেলে দিতে হবে। গাছের প্রত্যেকটা পেয়ারাতেই পোকা হচ্ছিল। আর হলো গিয়ে এই যে এই পেয়ারাটা, এইরকম পাকা পেয়ারাগুলো কিন্তু খাওয়া যাচ্ছিল না। এখানে এই যে কাঁচা টাইপের যেসব পেয়ারা, যেমন এই পেয়ারাটা কিন্তু খাওয়া যাবে, যেগুলো শক্ত। আর হচ্ছে যে আপনাদেরকে পুঁইশাক লাগানোটা কিন্তু দেখিয়েছিলাম। আর এই যে এই ফুল গাছটা একজন গিফট করেছে, এটা লাগিয়েছিলাম চারাটা, এখন গাছ হয়েছে। আর এই যে পুঁইশাকগুলো কত বড় বড় হয়েছে একটু দেখেন। এগুলো কিন্তু ওই যে আমি গাছের গোড়াটা লাগিয়েছিলাম, আর এই যে এখানে লত বেয়ে গিয়েছে, আর এখানে একটা মরিচের চারা লাগিয়েছিলাম, তা আপনাদেরকে দেখানো হয়নি, তার জন্য দেখিয়ে দিলাম। আর এবার আমার কাঠগোলাপে অনেক দেরিতে ফুল এসেছে, কারণ কাঠগোলাপটা রিপোর্টিং করা হয়েছিল, তার জন্য হয়তো বা যে এসেছে। তো যে আপনাদেরকে দেখে দিই। আর এখানে হয়েছে কি, গাছটা টান দিতে গিয়ে, মানে দেখাতে গিয়ে একটু দূরে ছিল, দেখাতে গিয়ে পাতাটা ছিঁড়ে গিয়েছিল। তো এখানে যে পাতাটা ছিঁড়ে গেছে, আর কাঠগোলাপে যে ফুল এসেছে। আর আমার বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি, ফুলে ফুলে ঝলমলে একটা, মানে ফুলে ফুলে ঝলক, মানে টুকটাক ফুল। গরমের দিনের বেশিরভাগ গাছগুলো ছিল, তো তার জন্য সুন্দর ফুল ফুটেছে, বাসায় ফল ধরেছে। তো দেখি কিন্তু বাড়িটার কিন্তু একটা বাংলো বাড়ির মতো দেখা যাচ্ছিল। যেই আসছিল সেই বলছিল যে এত ফুল গাছ, এত মানে আমার বাড়িতে প্রায় 15 ভ্যারাইটির ফুল গাছ আছে। আর এই যে হচ্ছে আম গাছ। তো আজকে অনেক দিন পর একটা, মানে ধরতে গেলে আমার গাছগুলোর একটু ভিডিও, আর নর্মালি আমি সকল ভিডিওতে একটু আমার গাছগুলোকে দেখাই। তো এই যে নতুন আমের বইল এসেছে, তো এটা যেহেতু আমার 12 মাসি আম গাছ, সেহেতু এখানে 12 মাসি আম থাকে। তো সিজনে আমটা থাকে না, তখন একটু অফ থাকে, আর সিজন ছাড়া 12 মাসি আম থাকে। আর এই যে আম গাছ। আর আজকে কিন্তু আকাশটা অনেক মেঘলা, কখন বৃষ্টি হতে পারে তার সেও নেই। এই ধরো যে একটু পরপর বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার। আর এই যে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু গাছের পাতাগুলো ভিজা, সকালে বৃষ্টি হয়েছে তার জন্য। আর এই যে তোমাদেরকে যে বলছিলাম আপনাদেরকে যে আমার গাছে ফল আর ফুলে ভরা, তো ফুলগুলো কিন্তু তোমরা দেখোই, তো ডালিম ফল অনেক দিন ধরে দেখাই না। তো এই যে ফলগুলো দেখো, ডালিম গাছে অনেকগুলো ডালিম হয়েছে, কিন্তু ডালিমগুলো তো কেন জানি পচে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না ডালিমগুলো কাঁচা থাকতে। তারপর ঘরে এসেছিলাম, একটু আলু ভেজেছিলাম, তো বলতে পারো যে রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম, একটু দুষ্টামি করলাম। তো আমাদের বাঙালি স্টাইলে আলু ভাজা খেয়েছিলাম। তো খাওয়ার পর পরের দিন, তো তারপর থেকে এই ভিডিওগুলো ছিল একদিন আগের, তো আরও কিছু ক্লিপ নিতাম সারাদিনের, আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু তা আর করা হলো না। এখানে যাওয়ার পরের দিন, মানে এখানে বিকাল টাইম, তারপর রাত্রিবেলা শুনতে পারি আমার শাশুড়ি অসুস্থ, তারপর সেখানে যাওয়া হয়েছিল। আর এই যে আমার নতুন একটা মুরগির বাচ্চা ফুটেছিল, মানে মুরগির বাচ্চাগুলো ফুটেছিল, সেগুলো বলছিলাম, মানে সেগুলো গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। 3টা মুরগি 3টা বাচ্চা নিয়ে ফুটেছে, সেগুলো তো আর শেয়ার করা হলো না। তারপর চলে গিয়েছিলাম হসপিটালে, কিছু রান্নাবাড়ি করে নিয়ে গেছিলাম, তারপর আর বাড়ি ফেরা হলো না। হসপিটাল থেকে আমার শাশুড়িকে নিয়ে এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ধরো ফার্স্টে আমাদের এখানে হেমায়তপুরে ভর্তি করেছিলাম, তারপর এনামে নিয়ে যাওয়া হয়েছে। তো এনামে থাকা হয়েছিল 2 রাত আমার। তো সেই 2 রাতের যে ফুটেজটা, আর সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তাকে সুস্থতা দান করে। তো এই যে এখানে বসেছিলাম, তখন রাত্রেবেলা একটু ফুটেজটা নিয়েছিলাম, যখন একটু সুস্থ হয়েছে আমার শাশুড়ি, তখন এটা নেওয়া। তো
তো এখন আবার অসুস্থ বর্তমানে, এখন আবার ওনাকে নিয়ে অন্য হসপিটালে যাওয়া হয়েছে। তো সিটে মানে এখন আইসিইউতে আছে, কিন্তু সবাই দেখা যাচ্ছে না। ওনার যেহেতু 6 ছেলে, তারা গিয়েছে ভিতরে, যাওয়ার পরে তারা বলছে যে না এখন একটু সুস্থ আছে, কালকে কেবিনে দেওয়া হবে। আপনাদের কাছে আন্তরিকভাবে আমি চাচ্ছি আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে তাদের ছেলেদের মাঝে যেন ফিরিয়ে দেয়, আর তিনি যেন অনেক হায়াত পায়। আপনারা দোয়া করবেন আর তাকে যেন আল্লাহ সুস্থতা দান করে। তো আপনাদের সাথে যেহেতু শেয়ার করে দুঃখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দোয়া করবেন প্লিজ। তো এখানে যে এসেছে বাড়িতে, তার জন্য একসাথে বাচ্চা গরুর মাংস রান্না করে রেখে দেবো, আমার যখন মাংসটা খাবে। আর এদিকে আমার আম্মু অসুস্থ, আবার আম্মুকে দেখতে যেতে হবে। তো আমার আম্মুর অনেক জ্বর, তো আজ যেহেতু আইসিতে ভর্তি, আমরা কেউ দেখতে পারবো না, তার জন্য আমাদের বাসায় চলে যাব। যাওয়ার পর আমার আম্মুকে একটু দেখবো আম্মুর কী অবস্থা, তারপর আসবো। তার জন্য বেশি করে রান্না করে রেখে যাচ্ছিলাম যাতে উনি খেতে পারে। তার জন্য এখানে 5 কেজি গরুর মাংস বসিয়েছিলাম, এই মাখানো হচ্ছে। তো আজ এতটুকুই, এখানে মাংসগুলোকে মাখিয়ে তারপর বসিয়ে দেবো। আর তারপরে একটার পর একটা কাজ তো চলছেই, তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি সুস্থ হলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়ায় হয়তো বা কারো না কারোর দোয়া যদি মন থেকে করেন তাহলে আল্লাহ শুনবে। আর তার সাথে তো আমাদের আছে, আর দোয়া করলে কিন্তু কখনো দোয়া কমে না। আপনি যেই দোয়া অন্যজনের জন্য করবেন সেই দোয়া কিন্তু আপনার নিজের জন্য কিন্তু প্রতিফলিত হবে। তার জন্য বেশি বেশি আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আজ এতটুকুই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।